একজন বাবা তার মেয়েকে একটি আইফোন গিফট করলো। তো দ্বিতীয় দিন সেই বাবা তার মেয়েকে জিজ্ঞেস করলো যে মা, আমি তোমাকে আইফোন দেওয়ার পরে সর্বপ্রথম তুমি কি করছো? মেয়েটি উত্তরে বলল, বাবা, আমি সর্বপ্রথম এর স্ক্রিন প্রোটেক্টর এবং কভার অর্ডার দিয়েছি। তো বাবা বলল, আচ্ছা, এটা কি তোমাকে কেউ বাধ্য করেছে কিংবা কেউ উপদেশ দিয়েছে যে তুমি এটা করো? মেয়ে বলল, না, আমি নিজ ইচ্ছায় এটা করেছি। তখন তার বাবা বলল, তোমার কাছে কি মনে হয় না যে তুমি আইফোন নির্মাতাদেরকে অপমান করেছো? তখন সেই মেয়ে উত্তরে বলল, না বাবা, বরং তারাই উপদেশ দিয়েছে যে ফোনকে ভালো রাখার জন্য স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করার জন্য। তখন সেই বাবা বলল, আচ্ছা, তুমি যে এটা লাগাইতেছো এটার জন্য তো তোমার ফোনটা খারাপ দেখা যাবে। তখন মেয়ে বলল যে না বাবা, ফোনের কভারের কারণে ফোনটা আরো সুন্দর বেশি দেখায়। তখন তার বাবা বলল, শোনো মা, এই 1,00,000 টাকার আইফোনের চেয়েও তুমি 1000 গুণ দামি। তুমি আমাদের ঘরের, আমাদের সম্মান। তুমি যদি সুন্দর পোশাক দিয়ে তোমাকে আঁকড়ে রাখো, তোমাকে ঢেকে রাখো, তাহলে সাধারণ তুলনায় তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। যেভাবে তোমার ফোনটাকে সাধারণ যেভাবে দেখায় তার চেয়ে বেশি সুন্দর দেখায়, এর ছোটখাটো জিনিস এটা ব্যবহার করলে ঠিক তেমনই ভাবে একজন নারীকে আরো বেশি সুন্দর দেখায় যখন সে বড় কাপড় দিয়ে, বোরকা হিজাব দিয়ে সুন্দর করে ঢেকে রাখে, তখন আরো বেশি সুন্দর দেখায়। এটা হচ্ছে মেয়েদের সৌন্দর্যের অন্যতম একটা সিস্টেম। অথচ আমাদের সমাজের মেয়েরা যত ছোট পোশাক, যত কম পোশাক পরা যায়, নিজেদেরকে তত স্মার্ট দাবি করে। এটা আসলেই একটা বোকামি। আমরা যদি সুন্দর শালীন পোশাক পরে, সবাই যদি এভাবেই সুন্দর পোশাক পরে, তাহলে কিন্তু এদেরকে আরো বেশি সুন্দর দেখায় এবং তাদের পর্দাটাও মেনটেন হয়, তাদের ফরজ ছুঁইটা যায় না, এবং তারা আল্লাহর যে হুকুম সেটাও পালন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।